ঋতু, আজ তুই কাজে এলি, তোর মা কই? মায়ের শরীর খারাপ। তুই আমার স্বামীর বাচ্চা পেটে ধরবি, তোকে 1,00,000 টাকা দেবো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে মালকিন। আরে তোকে আমার স্বামীর সাথে শুতে হবে না, আর আমি সেটা দেবও না। ডাক্তার আমাদের দুজনের হরমোন নিয়ে তোর মধ্যে দেবে, তোকে জাস্ট বাচ্চাটা পেটে ধরতে হবে। আসলে আমার একটা বাচ্চা হচ্ছে না, তাই জন্মের পর কিন্তু ওই সন্তানের প্রতি তোর কোনো অধিকার থাকবে না। অসম্ভব। 2 লাখ। দেখুন, আমার ছেলে ডাক্তারি পাস করছে, নগদ 2 লক্ষ টাকা না দিলে বিয়ে হবে না। চলে আয় দীপায়ন। ভৈরব বাবু, তোর বাবা মারা যাওয়ার পরে কত কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে লেখাপড়া শিখিয়ে তোকে মানুষ করেছি। শুধু একটাই স্বপ্ন, তোকে ভালো ঘরে বিয়ে দেব, কিন্তু কোথায় পাবো 2 লক্ষ টাকা? আমারও তো শরীরটা খারাপ, আমি আর বাবুর বাড়ি কাজ করতে পারবো না। এক কাজ করি, তোর বাবার এই বাড়িটা বিক্রি করে দিই। না মা, বাবার বাড়ি বিক্রি করতে হবে না। আমি বাবুর বাড়ি কাজ করে 2 লাখ টাকা ধার করে তোমার স্বপ্ন পূরণ করব মা। ঠিক আছে, তাহলে কিন্তু এই ইতিহাস গোপন থাকবে, আর যতদিন না আমার সন্তান হবে আমি কিন্তু এই বাড়িতেই থাকবো। আচ্ছা ঠিক আছে। সুভাষী, মালিক, এই নাও, তোমার মেয়ে তোমাকে 2 লাখ টাকা দিতে বলেছে। আর হ্যাঁ, ও এখন কদিন আসতে পারবে না। মালিক আপনি ভগবান। ঠিক আছে, কয়েক মাস পর। ঋতু, হ্যাঁ মালিক, আমাকে এক গ্লাস জল দে তো। আনছি। তুমি ওকে কেন কাজের কথা বলছো গো? আমি এত জ্বর নিয়ে সব কাজ করছি। চল ঋতু, তোর পেটে আমার সন্তান, তোকে কিচ্ছু করতে হবে না। কি হলো মালকে? কিন্তু ভাগ্যের অদৃষ্ট পরিহাসে তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এইভাবে কেটে গেল আরো কিছুদিন। এই যে, আপনি কি 2 লাখ টাকা দিয়ে আমার ছেলের মাথা কিনে রেখেছেন? আজকাল করে করে আমার ছেলের বিয়েটা আটকে রেখেছেন। 5 দিনের মধ্যে যদি বিয়েটা না হয়, তাহলে ওই 2 লাখ টাকাও ফেরত পাবেন না। আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়েটাও দেবো না। কেন জানি না, মেয়েটা মালিকের বাড়ি থেকে আসতেই চাইছে না। বিশ্বাস করুন, ও বাড়িতে আসলেই আমি বিয়েটা দিয়ে দেবো। কোন মালিকের বাড়িতে আছে চলুন তো। হরলিক্সটা খেয়ে নে ঋতু। মালিক, আপনার স্ত্রী মারা গেছে, আর আমাকে এই অবস্থায় আপনার ঘরে দেখলে মানুষ কি বলবে? জানি না রে, তোর মালকিন আমাকে এভাবে ফেলে চলেছে। ঋতু, মা, এই জন্যই তাহলে আপনি 2 লাখ টাকা আমাকে দিয়েছিলেন? এইভাবে একটা গরিবের ক্ষতি করতে পারলেন? বাবু আমার কোনো ক্ষতি করেনি মা। আসলে আমার স্ত্রীর সন্তান হয়নি। আমি বলছি সরোগেট মাদার। মানে? অ্যাকচুয়ালি ওনার স্ত্রীর চিকিৎসা আমিই করেছিলাম। ওনার স্ত্রী মারা যাওয়ার সময় আমাকে সবকিছুই বলেছেন। উনি ঋতুর সাথে কোনো অভদ্র আচরণ করেননি বাবা। সরোগেট মাতার কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তোমার সন্তান হয়ে গেলে দীপায়নের সঙ্গে তোমার বিয়েটা দিয়ে দেবো। চল দীপায়ন। মালকিন মারা গেছে? হ্যাঁ মা। এইভাবে আরো কিছুদিন সেবা শুশ্রূষার পর অবশেষে এক পুত্র সন্তানের জন্ম দিল ঋতু। আসুন ভৈরব বাবু, আমার মেয়ের সন্তান হয়ে গেছে। আপনার সন্তানকে নিন বাবু। এসো ঋতু। কি হলো ঋতু, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, চলো। আমি আমার সন্তানকে ফেলে যেতে পারবো না। দেখেছেন, সন্তানকে ফেলে মা কখনোই যেতে পারে না।